মডেল কোশ্চেন পেপার 10 ক্লাস 12 এর একের যেটা আছে, মনে করো আর বাস্তব সংখ্যা সমূহের সেট এবং আর সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, যেখানে আর ইকুয়ালস টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর। তাহলে আর সম্বন্ধটা কিরূপ সম্বন্ধ হবে? নাম্বার 1 যেটা দেওয়া আছে, আর সম্বন্ধটা এভাবে দেওয়া আছে, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এখানে প্রথমে অপশন যেটা দেওয়া ছিল সসম, এই সসমটা কিন্তু হবে না, কারণ 1 বিলংস টু আর, কিন্তু 1 কমা 1 এটা নট বিলংস টু আর, যেহেতু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এটা নট ইকুয়ালস টু 1। তাহলে 1 কমা 1 বা এরকম সমান জোড়ের পদ, সমস্ত পদ কিন্তু এখানে থাকবে না। অতএব আর সসম নয়। এবার আর প্রতিসম হবে, এক্স কমা ওয়াই যদি আর এ থাকে, বিলংস টু আর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 1 হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1, তাহলে ওয়াই কমা এক্স বিলংস টু আর। অতএব এক্স কমা ওয়াই বিলংস টু আর ইমপ্লাই ওয়াই কমা এক্স বিলংস টু আর। তাহলে আর হচ্ছে প্রতিসম, আর হলো প্রতিসম। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 যেটা আছে, এ সেটে পদ আছে এ বি সি, এ সেট থেকে বি সেট ডি কমা ই এর উপর সম্বন্ধ সংখ্যা। তাহলে এ সেটের পদ সংখ্যা হচ্ছে 3 এবং বি সেটের পদ সংখ্যা হচ্ছে 2। তো সম্বন্ধ সংখ্যা এর সূত্র আছে 2 টু দি পাওয়ার এম এন, যেখানে এম হচ্ছে এ সেটের পদ সংখ্যা এবং এন হচ্ছে বি সেটের পদ সংখ্যা। 3 ইন্টু 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6। তো এখানে এই অপশন আছে অপশন এতে। এরপর নাম্বার 3 যেটা আছে, মনে করো এফ এক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স এবং জি এক্স সমান সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স। বক্তব্য এ যেটা বলছে, চিত্রণ এফ যুগ্ম বা অযুগ্মের কোনোটি নয়, কারণ আর হিসাবে বলছে জি একটি অযুগ্ম অপেক্ষক। তো এখানে প্রথমে যুগ্ম অযুগ্ম অপেক্ষক সম্বন্ধে জানতে হবে। এফ মাইনাস এক্স সমান এফ এক্স হলে এফ এক্সকে যুগ্ম অপেক্ষক বলে। আর এফ মাইনাস এক্স ইকুয়ালস টু যদি মাইনাস এফ এক্স হয়, এটা হলে এফ এক্স অযুগ্ম অপেক্ষক। তো এই দুটো এখানে জানতে হবে। এবার আমার যে অরিজিনাল যে সমস্যাটা ছিল, বক্তব্য এ যেটা আছে,
বক্তব্য এ বলা আছে এফ এক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স। তো এখানে এফ মাইনাস এক্স বের করলে সাইন মাইনাস এক্স প্লাস কস মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স। এটা কিন্তু এফ এক্স বা মাইনাস এফ এক্সের সমান নয়। ইহা এফ এক্স বা মাইনাস এফ এক্স নয়। তাহলে অতএব এফ এক্স যুগ্ম বা অযুগ্ম নয়। তাহলে বক্তব্য এ এটা হচ্ছে সত্য। বক্তব্য এ এটা সত্য। এবার আমরা যেটা দ্বিতীয় আর জি এক্স যেটা দেওয়া ছিল, জি এক্স সমান দেওয়া আছে সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স। তাহলে জি অফ মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন মাইনাস এক্স বাই 1 মাইনাস কস মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স, আর সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা সমান কস থিটা। তাহলে এখানে আমরা পেলাম মাইনাস, এটা হচ্ছে মাইনাস জি এক্স। তাহলে জি এক্স এখানে হচ্ছে অযুগ্ম অপেক্ষক, অতএব জি এক্স অযুগ্ম। তাহলে এখানে কারণ আর যেটা বলছে, কারণ আর বলা আছে যে জি অযুগ্ম অপেক্ষক, কারণ আর এটা হচ্ছে সত্য, কারণ আর এখানে সত্য। কিন্তু এই কারণ আর যেটা দেওয়া আছে সেটা দিয়ে কিন্তু বক্তব্য এ কে প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এ দ্বারা বক্তব্য একে প্রতিষ্ঠা করা যাবে না। অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অ্যান্সার হবে এখানে অপশন বি। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এখানে দেওয়া আছে যে আর সকল বাস্তব সংখ্যার সেট এবং এফ ইনভার্স হলো এফ এর বিপরীত চিত্রণ। এফ আর টু আর এই চিত্রণটা সংজ্ঞাত হচ্ছে এফ এক্স সমান 2x প্লাস 3 দ্বারা, যেখানে এক্স বিলংস টু আর। তাহলে এফ ইনভার্স 7 কত হবে? তো এফ ইনভার্স 7 এটাকে আমরা ধরি এ। তাহলে এফ ইনভার্স 7 সমান এ, এটা হলে এফ এ সমান হবে 7। তো এফ এ সমান, ওখানে যেহেতু এফ এক্স সমান 2x প্লাস 3 ছিল, তাহলে 2a প্লাস 3 ইকুয়ালস টু 7, আর এখান থেকে পাচ্ছি 2a ইকুয়ালস টু 7 মাইনাস 3, বা এ সমান পাচ্ছি 4/2 ইকুয়ালস টু 2। তাহলে এখানে এই অপশন 2 অপশন আছে এখানে অপশন বিতে, অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 5 যেটা দেওয়া আছে ট্যান ইনভার্স মাইনাস √3 এর মুখ্য মান। নাম্বার 5 ট্যান ইনভার্স, আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফাটা থাকে -π/2 থেকে π/2।
অতএব তাহলে ট্যান ইনভার্স -√3 এটা সমান আমরা লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স √3। ট্যান ইনভার্স -x সমান মাইনাস ট্যান ইনভার্স x। তাহলে এখানে মাইনাস এটা করব π/3। তাহলে এই কোণটা কিন্তু এই বিস্তারে পড়ে যাচ্ছে। তাহলে মুখ্য মান হচ্ছে -π/3। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন ডি। এরপর নাম্বার 6 যেটা দেওয়া আছে, নাম্বার 6 এখানে y সমান সাইন ইনভার্স এক্স এর লেখচিত্র দেওয়া আছে। তো y সমান সাইন ইনভার্স এক্স, এখানে আমরা x সমান যদি 0 বসাই তাহলে y সমান পাবো 0, x সমান 0, এটা হলো y সমান 0, অর্থাৎ গ্রাফটা মূল বিন্দুগামী হবে। তো এখানে মূল বিন্দুগামী গ্রাফ দেওয়া আছে দুটো, এক হচ্ছে এখানে অপশন 1 এবং অপশন 3। তাহলে এই 1 এবং 3-র মধ্যে অ্যান্সার হবে। তার মধ্যে 1 যেটা দেওয়া আছে এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, এটা হচ্ছে y সমান সাইন এক্স, y সমান সাইন এক্সের গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই নাম্বার 3 যেটা আছে এইটা হচ্ছে y সমান সাইন ইনভার্স এক্সের গ্রাফ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন 3, নাম্বার 6 হবে, অ্যান্সার হবে অপশন 3। 6 হচ্ছে অ্যান্সার অপশন 3। এরপর 7 যেটা দেওয়া আছে এটা একটা স্তম্ভ মেলানো প্রবলেম। যদি সাইন ইনভার্স 2x/1 + x² ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2x/1 - x² হয়, তবে x এর যে মানের জন্য এটা সত্য তা হলো, তো এটা হচ্ছে ফর্মুলা, এটা সত্য হয় যখন এক্সটা থাকে -1 থেকে 1 এর মধ্যে। এগুলো কিন্তু ফর্মুলা, এগুলো বইয়ে দেখে নিতে হবে, -1 থেকে 1 এর মধ্যে। তাহলে 1 এখানে যাবে সি এর সঙ্গে। আর নাম্বার 2 যেটা আছে, তো 1 সি এর সঙ্গে আছে এখানে অপশন বি এবং সিতে। এক্স এর যে বিস্তারের জন্য এত এবং এত এর মান এক্স নিরপেক্ষ সেটা হলো। তো 2-এরটা আমরা একটু করে দেখব। নাম্বার 7, তাহলে 1 এখানে গেছে অপশন সি এর সঙ্গে। আর নাম্বার 2টা আমরা চেক করব, নাম্বার 2টা চেক করলেই অ্যান্সার হয়ে যাবে। নাম্বার 2 যেটা দেওয়া আছে যে সাইন ইনভার্স 4x/x² + 4, তো এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স, এখানে আমরা 4 কমন করব বা 4 দিয়ে ভাগ করব এটাকে। এখানে 4 আছে, তো এটাকে লিখি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো x/2² + 1, এটা সমান সাইন ইনভার্স 2 × x/2 আর 1 + x/2²। তো এইটা সমান আবার ট্যান ইনভার্সের 2 ট্যান ইনভার্সের ফর্মুলা হবে যদি x/2 এটা আবার -1 থেকে 1 এর মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যে থাকে। তো এটা ইকুয়াল সাইনও করা যাবে। আগের যেটা -1
থেকে +1 ছিল, এটা তো ইকুয়াল সাইন ব্যবহার করা যেত। তাহলে -2 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 2। তাহলে এখানে এই অপশন আছে ডিতে, তাহলে 2 এখানে যাবে অপশন ডি এর সঙ্গে। তাহলে 1C এবং 2D, 1C এবং 2D এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে অপশন বিতে। অপশন বিতে এই অ্যান্সার আছে 1C এবং 2B। এরপর নাম্বার 8 যেটা আছে, নাম্বার 8 এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, A ম্যাট্রিক্স ইকুয়ালস টু 0 -1 1 0, B ইকুয়ালস টু 0 I 0 দুটি ম্যাট্রিক্স হয়, তবে নিচের কোনটা সঠিক হবে? একটা দেওয়া আছে A স্কোয়ার ইকুয়াল টু I, B স্কোয়ার ইকুয়ালস টু I, A স্কোয়ার I, B স্কোয়ার ইকুয়ালস টু -I এবং A স্কোয়ার -I, B স্কোয়ারও -I। তো আমরা দেখব এখানে চেক করে যে কি এটা আসে। তো A সমান দেওয়া আছে 0 -1 আর 1 0। তাহলে A স্কোয়ারটা আমরা বের করব, যে A স্কোয়ার ইকুয়ালস টু 0 -1 1 0, তার সঙ্গে 0 -1 1 0 এটা গুণ। এটা গুণ করে আমরা পাবো এখানে 0 আর 0 গুণ হবে 0 -1 1 -1 0, আর এখানে -1 গুণ হবে 0 -1 0, এটা হচ্ছে 0, আর 1 0 গুণ হবে 0 0 1 গুণ হবে 0, আর 1 এর সাথে এখানে -1 গুণ হবে -1 আর 0, এটা ইকুয়ালস টু -1 0 0 -1। তো এটা আমরা যদি মাইনাস কমন করি তাহলে -1 0 0 1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স I। তাহলে A স্কোয়ার সমান আমরা পেলাম যে A স্কোয়ার সমান হচ্ছে -I। তো A স্কোয়ার সমান -I, এটা আছে একেবারে ডি অপশনে, এটা আছে একেবারে ডি অপশনে, এটা আছে ডি অপশনে A স্কোয়ার সমান -I আছে। তাহলে এখানে ডি অপশনটা অ্যান্সার হয়ে যাবে। তো আমার B স্কোয়ার এখানে কিন্তু আর বার করার কোনো প্রয়োজন নেই। তাহলে অ্যান্সার হবে এখানে অপশন ডি। এরপর 9 যেটা আছে, নাম্বার 9 যেটা আছে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে 1 4 2 0 ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স x y স্কোয়ার z 0। আর এটা দেওয়া আছে, আর যেখানে বলা আছে যে ওয়াইটা লেস দেন 0। তো এখানে বিবৃতি 1 দেওয়া আছে, বিবৃতি 1 বলা আছে, বিবৃতি 1 এটা বলা আছে x -y প্লাস z ইকুয়ালস টু 5, আর x -y প্লাস z, x -y প্লাস z ইকুয়ালস টু -5, এটা হচ্ছে বিবৃতি 2। এটা হচ্ছে বিবৃতি 2। তাহলে আমরা দেখব যে এখানে কোনটা সত্যি হচ্ছে। তো এখানে ম্যাট্রিক্সের সমতা ধর্ম অনুযায়ী এখানে x সমান হবে 1, y সমান হবে y স্কোয়ার ইকুয়ালস টু 4 এবং z সমান হবে 2। তাহলে
এক্স সমান 1, ওয়াই সমান প্লাস বা মাইনাস 2 এবং জেড সমান হচ্ছে 2। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা সমান 1 মাইনাস 2 আর এখানে প্লাস 2। সরি, এখানে ওয়াইটা দেওয়া আছে, লেস দেন 0, ওয়াইটা দেওয়া আছে এখানে লেস দেন 0। তাহলে ওয়াই এর মান এখানে পাবো -2, ওয়াই এখানে -2 পাবো। তাহলে এক্স সমান 1, ওয়াই হবে শুধুমাত্র -2 আর জেড সমান হবে অনলি 2। যেহেতু এখানে বলে দেওয়া আছে যে ওয়াই লেস দেন 0, তাহলে এখানে ওয়াই এর কেবল মাইনাস মানটাই নিতে হবে, ফলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 5। তাহলে এই দুটো কিন্তু একই রাশিমালা দেওয়া আছে, তাহলে বিবৃতি 1 সত্য হলে বিবৃতি 2 মিথ্যা হবে। বিবৃতি 1 সত্য আর বিবৃতি 2 মিথ্যা। বিবৃতি 2 এটা হচ্ছে মিথ্যা। তাহলে এরকম অপশন আছে, অপশন এ তে অ্যান্সার হবে এখানে অপশন এ, অ্যান্সার অপশন এ। এখানে হলো কারণ ওয়াইটা এখানে লেস দেন 0 আছে বলে এখানে প্লাস চিহ্নটা বাদ গিয়ে শুধু মাইনাস চিহ্নটা হবে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 এটাই দেওয়া আছে, যদি একটি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তবে ডেট এ ইনভার্স। এটা কয়েকবার করা আছে। এটা ডেট এ ইনভার্স ইকুয়ালস টু হয় 1 বাই ডেট এ, এটা হয় 1 বাই ডেট এ। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 11 যেটা আছে, নাম্বার 11 এ একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে অ্যাডজয়েন্ট অফ এ এটা হয়, এটাও ফর্মুলা, এটা হচ্ছে নির্ণায়ক a টু দি পাওয়ার n-1। যেহেতু আমরা জানি যে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু নির্ণায়ক অফ এ ইন্টু একক ম্যাট্রিক্স, তো এটা নির্ণায়ক করলে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু, এটা যেহেতু n ক্রমের ম্যাট্রিক্স আছে তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার n ইন্টু i, একক ম্যাট্রিক্সের জন্য এটা এর নির্ণায়ক হবে 1। তাহলে এটা হচ্ছে, এটাকে দুটো ম্যাট্রিক্সের গুণের নির্ণায়ক সমান এই দুটো ম্যাট্রিক্সের নির্ণায়কের গুণফল। এখানে ডেট এ গুণ আছে আয়ের সঙ্গে, তাহলে আয়ের প্রত্যেকটা পদের সঙ্গে গুণ থাকবে, ফলে প্রতি সারি থেকে একটা করে ডেটে কমন আসবে, ফলে n সংখ্যক ডেটে কমন আসবে, ফলে এটা a টু দি পাওয়ার n চলে আসবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর নির্ণায়ক একটা ডেট ওইদিকে ভাগ হবে, তারপর এটা হয়ে যাবে n বাই হচ্ছে ডেট এ। তাহলে এটা ডেট এ টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে এর প্রমাণ। তো এটা শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে। এরপর নাম্বার 12 যেটা আছে, নাম্বার 12 যেটা আছে যে এ এবং বি, এ বি এবং এ প্লাস বি বর্গের সম হয়
এ বি এবং এ প্লাস বি এরা হচ্ছে বর্গের সম। তো বর্গের সম ম্যাট্রিক্স এখানে বলা আছে এ বি এবং এ প্লাস বি এই সবগুলোই হচ্ছে বর্গের সম ম্যাট্রিক্স। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা সত্যি হবে তা এখানে নির্ণয় করতে হবে। তো বর্গের সম ম্যাট্রিক্স আমরা জানি যে বর্গের সম ম্যাট্রিক্স যেহেতু এগুলো বলা আছে তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু হবে এ, বি স্কোয়ার ইকুয়ালস টু হবে বি, আর এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে এ প্লাস বি। তো এখানে আমরা এই লাস্ট যেটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি, এটা ইমপ্লাই এ প্লাস বি ইন্টু তার সঙ্গে এ প্লাস বি ম্যাট্রিক্সের গুণ ইকুয়ালস টু এ প্লাস বি। তো এগুলো গুণ করব, এ আর এ গুণ করে এ স্কোয়ার, এ আর বি গুণ করে এটা হচ্ছে এ বি, এবার বি আর এ গুণ করে বি এ, আর বি আর বি গুণ করে বি স্কোয়ার ইকুয়ালস টু হবে এ প্লাস বি। তো এখানে এ স্কোয়ার হচ্ছে এ, এ বি প্লাস বি এ, আর এটা হচ্ছে বি, তাহলে এ এখানে একটা করে এ এবং একটা করে বি এখানে ক্যান্সেল হবে, তাহলে এ বি প্লাস বি এ এটা ইকুয়ালস টু হবে 0, এ বি প্লাস বি এ ইকুয়ালস টু হবে 0। তাহলে আমরা এখানে আগে পেয়েছি এ বি প্লাস বি এ ইকুয়ালস টু 0। তো এখানে বি এটা ডান দিকে করে দিলে এ বি সমান হচ্ছে মাইনাস বি এ। এবার উভয় পক্ষের বাম দিকে এ গুণ করব, উভয় পক্ষের বাম দিকে এ গুণ করলে আমরা পাচ্ছি এ বি সমান হচ্ছে মাইনাস এ বি এ। তো এখান থেকে আমরা পাচ্ছি যে এ বি ইকুয়ালস টু মাইনাস এ বি ইন্টু এ। তো এ ইন্টু এ হচ্ছে এ স্কোয়ার, আর এখানে এ বি এ এটা আছে ডান দিকটা মাইনাস এ বি এ। এবার এ স্কোয়ার সমান যেহেতু এ, তাহলে এখানে এ স্কোয়ারের জায়গায় এ বসে গেল, যেহেতু এ স্কোয়ার সমান আমাদের এ জানা আছে। এবার এখানে উভয় পক্ষে বি গুণ, উভয় পক্ষে ডান দিকে বি গুণ, এবার এটা আবার অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র ব্যবহার করলে এটা এ বিটা এর সঙ্গে গুণ হয়ে বি স্কোয়ার মাইনাস বি এ বি। তাহলে এখানে এবার বি স্কোয়ার সমান আবার আমরা জানি বি, তাহলে এ বি সমান পাওয়া যাচ্ছে মাইনাস বি এ বি। তাহলে এখানে একবার পেলাম এ বি সমান মাইনাস এই দুটোকে আমরা কানেক্ট করলে এ বি সমান মাইনাস এ বি এ,
আর এখানে পাচ্ছি এ বি সমান মাইনাস বি এ। তাহলে এখানে আমরা পাচ্ছি যে মাইনাস এ বি এ ইকুয়ালস টু মাইনাস বি এ বি। তো এখানে যেহেতু এ বি সমান জানা ছিল মাইনাস বি এ, তাহলে এখানে বি এ সমান লেখা যাবে মাইনাস এ বি। আর এখানে আমরা এখানে উভয় পক্ষে মাইনাসটা ক্যান্সেল করে দিই। তাহলে বি এর জায়গায় বসাবো মাইনাস এ বি, আর এখানে এ বির জায়গায় বসিয়েছি মাইনাস বি এ। এবার উভয় পক্ষে আবার মাইনাসটা ক্যান্সেল হবে, এ আর এ গুণ করে এ স্কোয়ার, আর এখানে বি আর বি গুণ করে বি স্কোয়ার হবে। তাহলে বাম দিকটা পেলাম এ স্কোয়ার বি, আর ডান দিকে পেলাম বি স্কোয়ার এ। তাহলে এবার এ স্কোয়ার সমান যেহেতু এ স্কোয়ার সমান আমাদের জানা আছে এ, আর বি স্কোয়ার সমান জানা আছে বি। তাহলে পাওয়া গেল এ বি সমান বি এ। আবার যেহেতু এ বি প্লাস বি এ সমান 0 ছিল, তাহলে বি এর জায়গায় এ বি বসালে এটা 2ab হয়ে যাবে। 2ab সমান 0, অর্থাৎ এ বি ম্যাট্রিক্স সমান 0। তাহলে আমরা পেলাম যে এ বি সমান বি এ, এখানে এ বি সমান বি এ, আবার এ বি সমান 0। তাহলে এ বি সমান বি এ সমান 0, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার হলো এখানে অপশন এ। এরপর নাম্বার 14 যেটা আছে, এটা আগেও ছিল নাম্বার 14। এখানে একের অবাস্তব ঘনমূল ওমেগা দেওয়া আছে, তাহলে এটার মান 1 ওমেগা স্কোয়ার ওমেগা, তারপর আছে ওমেগা 1 ওমেগা স্কোয়ার, তারপর আছে ওমেগা স্কোয়ার ওমেগা 1। এই নির্ণায়কের মান বের করতে হবে। তো এটা আমরা একটা অপারেশন করব, 1 প্লাস ওমেগা স্কোয়ার। প্রথম স্তম্ভের সঙ্গে বাকি দুটো স্তম্ভ যোগ করে দিলে এরকম আসবে, আর বাকি দুটো স্তম্ভ এখানে আনচেঞ্জ আছে। এখানে আমরা যেটা করেছি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। তো একের অবাস্তব ঘনমূল যেহেতু ওমেগা, সেজন্য 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0। তাহলে এগুলো সব 0 হবে। ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1। আর যেহেতু একটা স্তম্ভের সব পদগুলো 0, তাহলে এটা হয়ে যাবে 0। আমরা এখানে জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি। নাম্বার 15, এখানে দেওয়া আছে যে ডি নির্ণায়ক ডি সমান আছে 1 1 1 ফার্স্ট রো, 1 প্লাস এক্স 1 প্লাস এক্স 1 সেকেন্ড রো, থার্ড রো 1 1 1 প্লাস ওয়াই। তাহলে এবং এক্স ওয়াই এখানে নট ইকুয়ালস টু 0 বলে দেওয়া আছে। এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়ালস টু 0। তাহলে এই নির্ণায়কটার মান আমরা বের করব। তো বের করার জন্য এটা দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটাকে আমরা বাদ দেব। তাহলে এখানে 0 হবে, এটা এক্স হবে, এটা 0 হবে। আবার তৃতীয় সারি থেকেও প্রথম সারিটা বাদ দেব, তাহলে 0 0, এখানে হবে ওয়াই। এখানে R2 ড্যাশটা R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ অর্থাৎ 3 নম্বর সারিটা পাচ্ছি 3 নম্বর -1। তো এখানে এবার এটাকে আমরা
বিস্তৃত করব প্রথম স্তম্ভ সাপেক্ষে, তাহলে পাবো 1 ইন্টু এক্স জিরো জিরো ওয়াই। অন্যগুলো কিন্তু এখানে এই স্তম্ভ সাপেক্ষে 0 হয়ে যাবে, তাহলে এটা পাচ্ছি এক্স ইন্টু ওয়াই। যেহেতু এবার এক্স ইন্টু ওয়াই নট ইকুয়াল টু 0, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0 আর ওয়াইটা নট ইকুয়ালস টু 0। এবার এখানে যে অপশন আছে এক্স এবং ওয়াই কোনোটি দ্বারা বিভাজ্য নয়, এটা কিন্তু এক্স ও ওয়াই দ্বারা বিভাজ্য, কারণ এক্স দিয়েও ভাগ করা যাবে, ওয়াই দিয়েও ভাগ করা যাবে। তাহলে এখানে অপশন বিটা অ্যান্সার হবে অপশন বি। এটা এক্স দিয়েও বিভাজ্য এবং ওয়াই দিয়েও এটা বিভাজ্য। এরপর নাম্বার 16 যেটা দেওয়া আছে যে এফ এক্স সমান কস এক্স প্লাস ওয়াই সাইন এক্স প্লাস ওয়াই মাইনাস কস এক্স প্লাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই সাইন এক্স মাইনাস ওয়াই সাইন 2x 0 সাইন 2y। এবার বিবৃতি 1 বলা আছে এক্স প্লাস ওয়াই যদি পাই বাই 2 হয় তাহলে এফ এক্স সমান হবে 0। তো এক্স প্লাস ওয়াই যদি পাই বাই 2 হয় তাহলে এখানে বসালে কস পাই বাই 2 হবে 0, সাইন পাই বাই 2 হবে 1, আর এখানে কস পাই বাই 2 হচ্ছে 0। এবার এটা প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করলে এখানে আমরা শুধু পাবো এখানে এই 1-এর জন্য পাবো এটা, এখানে একটা মাইনাস হবে -1 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই সাইন 2y আর সাইন 2x সাইন এক্স মাইনাস ওয়াই। তো এখানে সাইন এক্স মাইনাস ওয়াইটা কমন আসবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকবে, সাইন এক্স মাইনাস ওয়াই কমন যাবে, এরপর থাকছে সাইন 2y মাইনাস সাইন 2x। তো এটাকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করলে কস সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 2y প্লাস 2x বাই 2 হবে, সুতরাং এক্স প্লাস ওয়াই। আর সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 2y মাইনাস 2x বাই 2 করলে 2 কেটে যাবে, তো এখানে মাইনাসটা থাকবে 2 ইন্টু এগুলো পাওয়া যাচ্ছে মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই 2। এবার যেহেতু এক্স প্লাস ওয়াইটা পাই বাই 2, এক্স প্লাস ওয়াই পাই বাই 2 এখানে 0 হয়ে যাবে, ফলে পুরো রাশিটার মান 0 হয়ে যাবে, অর্থাৎ বিবৃতি 1 এটা সত্য হয়ে যাচ্ছে, বিবৃতি 1 হচ্ছে সত্য। বিবৃতি 2 যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু পাই বাই 4 হলে এফ এক্স সমান হবে 1। তো এফ এক্স সমান যেটা দেওয়া ছিল নির্ণায়কটা, এখানে আমরা এটা এই তৃতীয় সারির সাপেক্ষে এটাকে সরাসরি বিস্তৃত করেছি, ফলে সাইন 2x ইন্টু এই স্তম্ভ এবং এই সারিটা বাদ যাবে, সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই মাইনাস, এবার এই দুটো গুণ হবে, আবার একটা মাইনাস আসছে ফলে প্লাস চলে আসছে, আর এখানে সাইন 2 এরপরে মধ্যে এটা 0 হবে, মধ্যেটা হবে, মধ্যে একটা 0 থাকবে, সুতরাং আমরা 0টাকে বাদ দিয়ে লিখছি সাইন 2y এই স্তম্ভ এবং এই সারি বাদ দিয়ে এটা কোনাকুনি গুণ কস এক্স প্লাস ওয়াই কস এক্স মাইনাস ওয়াই
মাইনাস সাইন এক্স মাইনাস ওয়াই এখানে সাইন 2y এর সাপেক্ষে এটার সঙ্গে এটা গুণ মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করে এখানে লেখা আছে। তাহলে সাইন 2x ইন্টু এখানে এটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সূত্র আছে, অর্থাৎ কস এ মাইনাস বি। তো এ এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে কস এ মাইনাস বি করলে এটা পাওয়া যাবে। আর এখানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ কস এ প্লাস বি এর সূত্র আছে। তাহলে এখানে পাচ্ছি সাইন 2x ইন্টু কস এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন মাইনাস এক্স প্লাস ওয়াই সাইন 2y কস এটা হলো। আর এখানে তাহলে এক্সটা ক্যান্সেল হবে, তাহলে সাইন 2x কস 2y, আর এখানে হচ্ছে সাইন 2y, আর এখানে ওয়াইটা কাটবে, ফলে কস 2x হবে। তাহলে এখানে পাওয়া যাচ্ছে এটা এবার সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি হয়ে যাবে 2x প্লাস 2y। এটা হচ্ছে 2x প্লাস 2y। এবার 2 কমন গেলে x প্লাস ওয়াই আসবে। তো x প্লাস ওয়াই অর্থাৎ সাইন 2 ইন্টু পাই বাই 4 অর্থাৎ সাইন পাই বাই 2 অর্থাৎ 1, এটা সমান হচ্ছে 1। তাহলে বিবৃতি 2 হচ্ছে সত্য। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয় বিবৃতি এখানে সত্য হচ্ছে, ফলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 17। যেটা আছে যে একটা ত্রিভুজ এবিসি এ 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। এই 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল সমান হাফ ডেল্টা। যেখানে ডেল্টা বলা আছে, ডেল্টা সমান এই নির্ণায়ক দেওয়া আছে। এবিসি বিন্দু 3টে সমরেখ হওয়ার শর্ত। তা সমরেখ হলে ক্ষেত্রফল 0 হবে, ত্রিভুজের ক্ষেত্রফল 0। এবিসি যদি সমরেখ হয়, সমরেখ অতএব ডেল্টা এটা সমান 0। তাহলে
প্রথমে আমরা এফ ড্যাশ এক্স বের করব। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 ইন্টু জি এক্স প্লাস এক্স ইন্টু জি ড্যাশ এক্স। বক্তব্য কারক এই লিমিটের অস্তিত্ব সত্যি আছে কিনা।